বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে দেখুন আমার লেবার গিয়াসউদ্দিনের লম্বি লম্বি বড়ি বড়ি বাত। $30 নিয়ে $30 দাম কত? হ্যাঁ, আপেলের আইফোন $30 নিয়েছে। ওই হ্যাঁ, ওটা কি বলে না, স্পিকার না কি বলে? হ্যাঁ, ওই ব্লুটুথ সিস্টেম। আর ওটার নাম কি বলে? মোবাইল কর্ডকে কি বলে? ইয়ারফোন। হ্যাঁ, মাইক্রোফোন। জিজ্ঞেস করছিল হ্যাঁ, কি কাজে? ওই তোমার বিনা তারে ইতে হবে, বিনা তারে হবে। হ্যাঁ হ্যাঁ, ব্লুটুথ সিস্টেম $30 নিয়ে এলো। হ্যাঁ, ক টাকা এখন? এট কত? 90 না কত ইন্ডিয়ান? 90 কত হয়েছে দেখো। হ্যাঁ, তুমি মোটর নিয়ে দেখতে পারলেন না, কুমার জিনিস ব্যবহার করেন, তোমাকে বললাম যেটা ভালো সেটাই নাও। এটা তুমি বুঝলি না নাকি? মানুষ আমি হারা ফেরা লিখি, আমি মাল পিসালি ব্যবহার করি। হ্যাঁ, তোমার বাড়ির বোর্ডে দেখে বুঝতে পারলেন আমার বয়স 85-র কাছে, আর আমি বিয়ে করে নিয়েছি 25-র মাল। তুমি বোঝো না নাকি? হ্যাঁ, সুইচ সিস্টেমের কাজ করি আমি। কি ভাই, দেখলে না নাকি? কেন বেলকেশ ভাড়া? হ্যাঁ, আমার কথা ডাক্তার বাবু, সে তোমার বয়স কতটা? 50-52? তোমার আরো বেশি হবে। আমাদের 45 হয়ে গেল, তোমার 25-52 হবে। পাগলের মতো। হ্যাঁ, পিরাই। আর আমাদের হিসাব করতে হবে সকল সময়, আধার, পাসপোর্ট, আধার কার্ড সব। না, আমাদের একদম সঠিক মাল। তুমি বুঝতে পারছো না? ইট কিনে ঢিবি মেয়ে তুই কিসে যাই? দেখো, 1 হাত গাঁ দিব, তাও সেই পরিমাণে গাঁ দিব। হ্যাঁ, কাজ খারাপ করবো না। দেখো, এই বছর নয় 10 বছর পর হবে, তো কাজ আমি যেটুকু করবো পরিষ্কারই করবো। বুঝলেন, আমার সিস্টেম একটু আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যারান্টি একদম। আবার বিনা সিট ভাল্বই জল উঠবে। হ্যাঁ, বিনা গেট ভাল্বই জল উঠবে। এই 800 টাকা দিয়ে গেট ভাল্বও কিনতে হবে না আপনাকে। ডাক্তারবাবু, এটা কথা না, যেটাই করতে হবে আজকে নয় 10 দিন পরে হবে, কাজটা ভালোই করতে হবে। যে সেই অর্ধেক প্রধানে বিল্ডিং ভেঙে পড়ে গেল, সেই আলানি কাজ হবে না, বুঝেছো? যা হবে সলিড কাজ। হ্যাঁ, সে এক হাত উঠুক, এক হাত উঠুক। আমার ভেট শোন হলেই হবে। হ্যাঁ, আমি আপনাদের এই পার্টি মিটিং এর অফিস করব। হ্যাঁ, আর ভোটে না দাঁড়াই তাও তো বলি, অফিসে মিটিং করতে হবে না? হ্যাঁ, এখন ইন্দন মামু জায়গা দিতে চাইছি না, বুঝতে পারছো না তো তুমি? সেই ইংরেজির মতো এই চামড়া করে আমাকে সেই খাল করে দড়ি করে দেশ ঘিরতে হবে।
দুটো মেয়ে আমার, ছেলে নেই তাইতে পরে ছেলে নেবে। আমাকে বলছি তোকে 3 কামরা ঘরের জায়গা দেবো, তাছাড়া কিছু দেবো না। তার জন্য ঘরটা একটু লম্বা করে করতে হয়েছে। হ্যাঁ, জায়গাটা বেশি লাগবে, আপনি বুঝছেন না। সেই ইংরেজির মধ্যে দড়ি পাকাইতে হয়েছে, বললে এক খাল চামড়া, ওই যে এক গরুর চামড়ার জায়গা দরকার আমার, সেইটাকে দিয়ে সুতুলি বের করলি। আর আমি সেই সুতুলি বের করছি। হ্যাঁ, ওই 3 কামরা তো দিবা, ওই যে হ্যাঁ 3 কামরা দেবো। যে 3 কামরা কেউ করি সেটা আর বলি না, গোলে করবো কি লম্বাই করবো সেটা এখনো বলি না। সেটা পরের ব্যাপার। কিন্তু তোমার মামুকে 3টি দেখাইতে হবে, তোমার মামুকে 3টি দেখাইতে হবে। শোনো, সে ডাক্তারবাবু তো দেখছি কি কন্ডিশনের মাল। হ্যাঁ, তা ফেরত ফেরত দিয়ে দিলাম। তা কি, একজনের চোখের পানি ফেলে 20,000 টাকা দিয়ে কি আছে? এটা চুরি বললো? নিলে 1 কোটি টাকা মারো না 1 লাখ মারো, যেন 10 দিন বসে খাওয়া যায়। আর আপনি তো আমার গ্যাংয়ের খবর জানেন না, আমার সবাই কলকল চলে গিয়েছে। আমি যখন বসতাম না 100টা, এখানে বম্বের বুকে আমার 4খানা ঘর ছিল, 100টা ছেলে নিয়ে আমি বসি সময়। ওই যে ঘর ভাড়া দিতাম আর হোটেলে কাজ করতাম। ডোমপুকুর, আদুলি, বড় আদুলি, এসব ছেলেপিলে আমাকে এক নামে চেন। সে আমার ঘর ওকে দিয়ে, আমি ওকে দিয়ে এলাম আমার ঘর। হ্যাঁ হ্যাঁ, একটা ছেলে পিছু 250 টাকা, তাহলে 100টা ছেলে কত হয় ওটা হিসাব করেন। ও তো ফেতা আছে, ফেতা আপনি ভালো মানুষ, আপনি পারবেন না। না, ওটা সে বম্বে। আর আমি বম্বে যাচ্ছি কিসে জেনে, কিন্তু আমি মাস গেলে তখনকার আমলে 40,000 টাকা কেমেছি, তা একটা বাড়ি পাঠাইতে পারেনি। এই একজনে কাঁদছে, যা বাড়ি যা, টিকিট করে দিস যা, সে পয়সা আর পাইনি। ফেতাটা ওই যে তোমার বাড়ি গিয়ে একটা নতুন ছেলে গিয়ে ঘরে গিয়ে কাঁদ দিয়ে বাড়ি যা, 1000 টাকা তো গেল গেল, আবার উপরন্তর 1 মাস তোমার কাছে ঘর ভাড়া পাবো বাকি। এইভাবে ফেতা ঝামেলা। আর আমার রুল খুব খারাপ ছিল যে, ঢুকলে কোনো ব্যাপার নেই, বেরোতে হলে কৈফিয়ত দিয়ে বেরোতে হবে। মানে আমার ঘরে যেই ঢুকুক, তাকে বেরিয়ে যাইতে হলে আমাকে 1000 কৈফিয়ত দিতে হবে তাকে। আর তা নাহলে তার মায়ের মাটিতে পড়বে না, সব গায়েই পড়বে, সে যার ঘরেই যাক। টানতে টানতে তখন তার জরিপানা হয়ে যাবে 20,000। হ্যাঁ, গল্পটা কি হবে, ওই ঘোড়ার গাড়ির ওই বললো তো 3 লাখ টাকা আসছে, গিয়ে দেখ 20,000 টাকা। ওই 3 লাখ টাকা আসছে, 20,000 টাকা আসলো। আমি তাহলে নাচতে দেখি বুড়ার মধ্যে বেরোলি 20,000, আমি তাকে ফেরত দিয়ে দিলাম, নিয়ে চলে গেলাম। দিয়ে ফারাক এসে গুনিয়েছি, দেখ 20,000। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে বাকি লোকে বললো এই পাগল, পুলিশে ধরি, পুলিশ ধর ধর তোকে কি করতাম হ্যাঁ। দিয়ে তাকে দেখি বাবা ফেরত দিয়ে আলাম। সে আবার কি করবি, আমার কপালে একটা চুমু খাইলি, ভাই তুই খুব উপকার করলি, নাহলে আমার ঘোড়ার গাড়ি বিক্রি হয়ে যায়। এই হইলে আর কি হবে। এটা ওই ভান্ডা কোলায়, ওই যাওয়া মজায়। আর টিমের গাদা, সেসব সেসব লোক মরি গিস সব, ওই মুনজান মরি গিস, ডাকাত, বড় বড় পার্টি সব মরি গিস তারা, বুঝেছেন। না আমি সর্দার নাই, আমি তাদের ভাইপো। সর্দার কোনো মরি গেছে, তা আমি মানে সেদিন কি ঝোঁকে ওখানে ছিলাম, তা আমাদের বাড়ি তারা আসছে, কচর ভাই ছেলে, আমি যাই বলেছি অমান্য করেনি, পাগল যা বলছি বলো। এই যে কি হয়েছে ব্যাপারটা বুঝতে পেরেছেন। এই বলে না এই টেকো অফিসার কি করবে, এইটা আমি যদি এই আজ দুপুর বেলা 90 বাড়ি কালীনগর মাঠের দিক থেকে আমাকে নিয়ে গেছে।